লাহোর কালান্দাজ অবশেষে ফাইনালে জয় পেল। ২০৪ রান তারা এক বল হাতে রেখেই তুলে দিয়েছে। সাকিবুল হাসানের যারা ভক্ত আছেন, আমিও একজন সাকিবুল হাসানের ভক্ত, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে সাকিবের পারফর্ম খুব একটা ভালো না। সাকিব ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই রান খরায় ভুগেছে এবং ২ ম্যাচেই বল হাতে সেরকম পারফর্ম করতে পারেনি। তাই তারা চাচ্ছিল যে সিকান্দার রাজা যদি টেস্ট খেলে তাদের দলের সাথে যুক্ত হতে পারে, তাহলে তারা স্কোয়াড থেকে সাকিবকে বসাবে এবং সিকান্দার রাজাকে ইন করবে, এবং সেটাই তারা করেছে। সিকান্দার রাজাকে কালকের ম্যাচে নিয়েছে এবং সিকান্দার রাজা এই ম্যাচের জয়ের নায়ক। সে ৭ বলে ২২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছে। ২টি ৪ এবং ২টি ৬-এর সাহায্যে সে লাহোর কালান্দাজকে চ্যাম্পিয়ন করেছে এবং কুশাল পেরেরার ৩১ বলে ৬১ রানের অনবদ্য ইনিংসে শেষ পর্যন্ত লাহোর কালান্দাজ এবারের আসরে চ্যাম্পিয়ন হয়। লাহোর কালান্দাজ একটি ব্যালেন্স টিম, এর আগেও তারা চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। শাহিন শাহ আফ্রিদি অসাধারণ ক্যাপ্টেন্সি করে, তার অসাধারণ বোলিংয়ের কারণেই, অসাধারণ নৈপুণ্যেই লাহোর কালান্দাজ সব সময় কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তারা ২০৪ রান করেছিল, কিন্তু সবচেয়ে বড় অভাব হলো তাদের বোলিং লাইন আপ। একটিও তাদের দলে বিদেশি বোলিং নাই। ৫টা দেশি বোলিং নিয়েই তারা এই খেলায় ফাইট করেছে এবং লাহোর কালান্দাজ এই সুযোগটাই নিয়েছে যে তাদের সেরকম উন্নত মানের বোলিং নেই। এই ফায়দাটাই লাহোর কালান্দাজ লুফিয়ে নিয়েছে। গোপন বৈঠকে এটি পাওয়া যায় যে আমাদের ২০৪ রান কোনো ব্যাপার না, যদি আমরা শেষ পর্যন্ত টিকতে পারি তাহলে এই রান করে ফেলব, এবং আমাদের ব্যাটিং লাইন আপ অতি শক্তিশালী। সাকিব খেলেনি, সাকিবের পারফর্ম নাই, তাই সাকিবকে বাদ দিছে। এতে আমাদের হতাশ হওয়ার কিছু নাই, এবং আরো ২ বছর সাকিব ঘরোয়া লিগে পারফর্ম করবে, আমাদের এটাই আশা।